বছরের শুরুতেই নতুন পাঠ্য বই, করোনার কারণে উৎসব না হলেও শিক্ষার্থীদের উচ্ছ্বাস। পর্যটন স্পটগুলোতে উপচে পড়া ভিড়, সুস্থ সুন্দর আগামীর প্রত্যাশা। চুরির প্রতিবাদ করায় টেকনাফে ছাত্রলীগ নেতা ওসমানকে গুলি করে হত্যা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদে আপনাদের সাথে আছি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে শিশু থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন বই বিতরণ শুরু হয়েছে, চলবে কয়েকদিন। করোনার কারণে এবার বই উৎসব হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে স্কুলে এসে বই নিচ্ছে শিক্ষার্থী, অভিভাবকরা। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। প্রতিনিধিদের সহায়তায় মফির রহমানের রিপোর্ট। এবার বই উৎসব নেই, স্কুলগুলোতে নেই কোলাহল। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থী অভিভাবকদের হাতে তুলে দেওয়া হচ্ছে পাঠ্য বই। বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। ক্ষুদে শিক্ষার্থীরা নতুন বই পাওয়ার আনন্দে আবৃত্তি করছে ছড়া। ওই দেখা যায় তাল গাছ আমাদের গা এখানে ভাস করে কারামুখি আত্মা গাছে তো তাপা কি ডালিং গাছে মো এতটা কি কবু থাকা করোনা কেন বউ কি বই দিয়েছে? অঙ্ক, ইংলিশ, বাংলা। তারা বলছেন আর অনলাইন ক্লাস নয়, স্কুলে যাবার আনন্দে মেতে উঠতে চায় তারা। নতুন বছরে নতুন বই আমার খুব ভালো লাগছে। আমার এই বই ঠিক আছে, একদম সবকিছুই ভালো লাগছে। আমার খুব ভালো লাগতেছে বই পেয়ে। আমি ক্লাস 8 উঠলাম আর বছরের বই পেয়ে আমার খুবই ভালো লাগছে। শিক্ষকরা বলছেন কোনো শিক্ষার্থী আসতে না পারলে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হচ্ছে বই, আর প্রতি ক্লাসের জন্য রয়েছে আলাদা সময়। অল্প অল্প কিছু বাচ্চা ডেকে 10 জন বা 15 জন করে ডেকে আমরা 5 দিন ব্যাপী, সপ্তাহব্যাপী বইটা বিতরণ করব। শাখা ভিত্তিক দেওয়া হচ্ছে, যেমন প্রথম শ্রেণীতে 2টো শাখা, আজকে একটা শাখা হবে, তারপরের দিন আরেকটা। অভিভাবকরা এসছেন অনেক, শিক্ষার্থী নিজে আসেন নাই, আমরা অভিভাবকদের কাছে বই দিয়ে দিয়েছি। শিক্ষা অধিদপ্তর বলছে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে পর্যায়ক্রমে। কঠোরভাবে মেনে চলা হচ্ছে স্বাস্থ্যবিধি। যে স্কুলে বেশি স্টুডেন্ট সেই স্কুলেতে মাস্ট বি 5 দিন স্বাস্থ্যবিধি মেনে আমার সম্মানিত শিক্ষকবৃন্দ বই বিতরণ করবে। শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে রংপুর, সিরাজগঞ্জ, গাজীপুরে। বই পেয়েছে চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, ঝিনাইদহের শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া ও ময়মনসিংহের শিক্ষার্থীদের মাঝেও স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হয়েছে। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। নতুন বছরের প্রথম দিনে কুয়াকাটা ও কক্সবাজার সমুদ্র সৈকত, সিলেট, রাঙামাটি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। সাপ্তাহিক ছুটির দিন থাকায় এবার পর্যটকের উপস্থিতিও অনেক বেশি। গেল বছরের করোনার প্রভাব কাটিয়ে নতুন বছরে সুস্থ ও সুন্দর আগামীর প্রত্যাশা সবার। তবে স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। প্রতিনিধিদের সহায়তায় মাসুমা নিসার রিপোর্ট। কুয়াকাটায় ৩১ ডিসেম্বর রাতে সি বিচে কোনো উৎসবের আয়োজন না থাকায় বছরের প্রথম সূর্যোদয় দেখার জন্য সৈকতে ভিড় করেন পর্যটকরা। তাদের প্রত্যাশা এ বছরটি হোক করোনামুক্ত। সংশ্লিষ্টরা বলছেন, বছরের প্রথম দিনটি শুক্রবার হওয়ায় পর্যটকদের ভিড় অন্যান্য বছরের চেয়ে বেশি। হোটেল মোটেলে খালি নেই কোনো রুম। তবে পর্যটকরা সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করতে পেরে বেশ খুশি। একমাত্র সূর্যোদয় সূর্যাস্ত এখানেই দেখা যায়। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে বেড়েছে ভিড়। সকাল থেকে ভোলাগঞ্জ, সাদাপাথর ও বিছনাকান্দিতে পর্যটকের ঢল। উজান থেকে নেমে আসা স্বচ্ছ পানির জলকেলিতে মেতে ওঠেন তারা। সিলেটের মধ্যে অত্যন্ত সুন্দর একটি জায়গা, প্রাকৃতিক ও মনোরম পরিবেশে তৈরি। কক্সবাজার সৈকতেও পর্যটকের সমাগম। নতুন বছরে করোনাকে জয় করার প্রত্যয় তাদের। তবে করোনার বিধিনিষেধের কড়াকড়ি থাকলেও অনেকেই তা মানছেন না। এটার যে ন্যাচারাল একটা বিউটি, এটা কিন্তু আমরা অন্য কোথাও পাই না, আমরা যারা ঢাকায় থাকি। তো আজকের কক্সবাজারটা খুব আনন্দময়, আর আজকে খুব এনজয় করছি। রাঙামাটির ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদে নৌভ্রমণ সহ বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণ পিপাসুদের ঢল। দেশের বিভিন্ন এলাকা থেকে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন নিয়ে বিভিন্ন স্পটে আসছেন তারা। রাঙামাটির অন্যান্য স্পটের মধ্যে রয়েছে পলওয়েল, শুভলংয়ের মনোমুগ্ধকর ঝর্ণা, রাজবন বিহার, বড়গাং এবং জেলা প্রশাসনের বাংলো। দীর্ঘদিন করোনা ভাইরাসের পর
মোটামুটি আজকে বছরের প্রথম দিন ভালো পর্যটক হচ্ছে। গতকালকেও শতভাগ বুকিং ছিল এবং আজকেও ওই পরিমাণ থাকবে। এতদিন তো বাসায় করোনার জন্য আটকা ছিলাম, তাই একটু বের হলাম। সবার প্রত্যাশা করোনার এই সংকট কাটিয়ে ফিরে আসবে স্বাভাবিক দিন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। কক্সবাজারের টেকনাফে ইয়াবা ও মানব পাচারকারীর গুলিতে মোহাম্মদ উসমান শিকদার নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার সময় বাড়ির সামনে তাকে গুলি করা হয়। স্থানীয়রা জানায়, গেল 27 ডিসেম্বর সন্ধ্যায় একটি ইজি বাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ করেন উসমান শিকদার। এ ঘটনায় মোহাম্মদ শাকির ও কেফায়েত উল্লাহ উসমান শিকদারের উপর হামলা চালায়। এরপর উসমান টেকনাফ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই ঘটনার সূত্র ধরে তাকে হত্যা করা হয়। পুলিশ জানায়, অভিযুক্তদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। নিহত ওসমান উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও সাবেক সাবরাং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বছরের শুরুতেই নতুন পাঠ্য বই, করোনার কারণে উৎসব না হলেও শিক্ষার্থীদের উচ্ছ্বাস। পর্যটন স্পটগুলোতে উপচে পড়া ভিড়, সুস্থ সুন্দর আগামীর প্রত্যাশা। এবং চুরির প্রতিবাদ করায় টেকনাফে ছাত্রলীগ নেতা ওসমানকে গুলি করে হত্যা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।